তোমার গন্ধই থাকবো না এই দুনিয়ায়, তোমার একটা আকার ওই দুনিয়ায় থাকবো না, বুঝছো? তোমার নেক আমল খালি থাকবো। 20 বছর তুই থাকা হারে কাগজপাতিতে। হ্যাঁ, না কাগজপাতিতে না, মনে করো যে কত বড় বড় বৈজ্ঞানিক, কত বড় বড় উলিয়া উলিয়া তারা এই দেশ ছেড়ে গেছে গা, তাগো নামই নাই কে হেন বর্তমান, আমরা নেই কি তাগো নাম না। তেলে আর আমরা তো নজু ফুজু। কাছে নিয়ে যাও, কে কচু গাছটি কাটে দেই, কোনটি ওই যদি তলের দি দুটা। কে কাটটা কাম ভুলছি রে। হ্যাঁ আমি ভুলছি। কও বুনছ এ কত দে ভুলছি। কি কচু কইডা? কি না কুছু আনছিলে ফ্যান কচু না কাল দেখা গেছে, না কি না কুছু। মুই হইতেছে বসাস দা, হ্যাঁ মুই হইতেছে, উই হবো নতি হবো। তাহলে কচু গাছ রেখে দিবা। থাক হুম, থাকো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ফাইনালি হচ্ছে সাজদের আজকে জাংলা দিয়ে দিলাম, আমার সারা জাংলাটা দিয়ে আলো না, তার মানে আজকে ম্যাক্সিমাম 10-12 দিন ধরে। আমি না টাকা দিলাম। বাবা এত বড় মিছা কথা গেলে না তুমি, তে জামা দিলাম আমি তুমি কোন দিছি রে। তোমার বলে এই খোড়া কারা হয়েছে না? না হ, ওটা বিশ্বাস করবো নি, এমন খুড়া কেন দেখাই আমি। ওটা বিশ্বাস করবো নি মানুষে। না করব না। সাজদা কি কাম তো একটা হইলো, কি এই যে লেবু গাছ না এটা একবার ছায়া পড়ে গেল কেন উপায়, কলা গাছ ওই যে ডাইগে আমাকে কাটি দেন না। ডাইকে দিলে কাইটে কাইটা সাবা সাবা করে রাখো নেবো হ্যাঁ সামনে উন নাই, একবার জিসিবি আইলে জনে যে মাটি কাটে এদিকে ভরাট করুম না, এদিকে ভরাট করতে গেলে যে মুতারা খালি ডাইরেক্ট উড়িয়ে দাও। এই গাছটা বুঝনা যেটা ভুল করছিলাম আমি, জানো আমি তার মানে দিশা পাইছিলাম না, যেটা হুবরি কলা গাছ না আনিজা কলার গাছ আইডিয়া করে আনে লাগাইছিলাম, তারপরে দেখি এই যে আনাজি কলা গাছ হয়েছে। হ্যাঁ অনেক তো ধুমরে গাছ আছে উড়াই দিন না। কনে ওই জন্য ওটা দেনাবো না, এই একটা দিলে কত বড় গাছ হয়ে যাবো কেন থেকে। উড়া দে তাই কি হবো। যাবো কেন দেখো, হ্যাঁ ওই দেখো দেখো এই জিনতে উড়িয়ে দাও উড়িয়ে দাও, এক খাবার দেখুনি কত বড় হয়ে যাবো নিয়ে গেছে। হ্যাঁ দুই একটা দিন ধরে লাগাইছি, এতদিন বাইরে তো জানলা দেওয়ার ব্যাপারে তে হসার চারা জানি কোনটা, ফসা ভুলছি না। কে হসা লাগাই নাই, হ্যাঁ হসা লাগাই নাই, ফসা লাগাইছিলাম কি বাঙ্গি 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 তাই তো কই। বাঙ্গি লাগাইছিলাম। বাঙ্গির ছাড়া কোনটা, বাঙ্গির ছাড়া তো নাই। বাঙ্গি ছাড়া ওই যে হুম ওই জন্য বলছি। এই যে হ বাঙ্গিতে না ফুল আইছে দেখি, এনে করা পাট করে বিছে দাও সস্তা, এনে ডক করে করা পাট করে বিছে দিলে না একবার 70 মধ্যে বাইরে যাবো গাছ। আমি রেক লাগলাম করে বয়ে দিছি না না, হ্যাঁ আমি রেক লাগলেন বয়ে দিছি না, আমি খালি হেরম খুশি লাগতেছে। মুরগি ছাড়া ধরবান, ওই যে মুরগির ছা, ওই যে খালা, ওই যে মুরগির ছা, ওই দেখেন 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 দেখেন, যান 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 যান। হ্যাঁ বাবা এই দেখো দেখো কেমন করতেছে, দেখো মুরগি ছা ধরবেন নাকি, দেখো থেকে জানাও না আপনি, ঠুকুর মেরে দিব থেকে জানাও না জানাও না জানাও না জানাও না, থেকে আপনি এনে বই থাকুন, এনে চোখ করে বই থাকুন, আপনি আপনার কোনো হানি জানাও না নাকি যাবো কেন উড়িয়া উপর দিয়ে না, এই যে এই মাথার থেকে ওই মাথায় একটা রশি বেঁধে দেন। রশি বাঁধতে দিয়া বাঁধতে টাইট করে। হ্যাঁ 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 একটা রশি বেঁধে দিলে আর কোনো উইটা যাবো না, জাগা হ্যান মেলান্টি হইলো সুন্দর গাছে জাগা পাইব, বুঝছো? আর এই জেনে না একটা হসা গাছের বিছিয়ে নে লাগিয়ে দিল। একটা জার বানাই হে হ্যাঁ হসা আরি বুনা দেখে নাই গাছ দেশি নাই গাছ। না দেশ নিয়ে গাছ দেনাও না, হ্যাঁ? গরমের সিজনে দেশ নিয়ে গাছ ডগবো না। আল্লাহ যদি হাইতে বাঁচিয়ে রাখে পাট কাটমু আর হসা খামু, বাহ, তাই নাকি? কাম এটা। হ ওই যে ওই পাশে একটা গার্ডেন বানামু, ওই যে কলা গাছ তোলা, হ্যাঁ মানে জিরিবেন নিয়ে উনি একটা গার্ডেন বানামু। আর এই যে কটা নিয়ে হচ্ছে শিবের চারা কটা নিয়ে হ করে বুনবা কিন্তু বাড়ি বেলা করে বুননি। না এনি বনুমু, হ্যাঁ এনি বনুমু নিয়ে হব যাও। কাম যদি ধরছি এটা আমি করে শেষ দিয়ে দিম, একবার না মারিছে নামে গেছে কাদি। মাটি দেন না গো এটি এ ও যে এই বৃষ্টিতে ডলে নেমে গেছে কেন? বালি মাটি দিকে না করছে, বুঝছো? বালি বাড়ি দিকে তো বালি মাটি দিকে না করছে, উপায় নাই গাইরে না। তারপরে 2-3টা গামলা নিয়ে এই যে সই করে উঠিয়ে দেন রাখবো, তারপরে যে রাস্তার মাটি যে পর্যন্ত করে এই পর্যন্ত করে থুইয়া তারপরে এই করে নেবো বনো নেবো। এটা খুরসি নিয়ে আসো মাইপা নই অল্প মাইপা নই আমি, এখন যদি না মাইপা নই না পরবর্তী সময়ে রাস্তা যখন ওই যাবো তখন ভেজাল বাঁচবো। রাস্তায় কি জানি 2-1 বছর পরে কি জানি মাটি ফালাইবই, বুঝছো? হালাই ঘরে এখন যদি না মাইপা রাখি তো পরে ভেজাল বাঁচবো। ওর এটি কইলো রাস্তার, বা হেদি না হ্যাঁ। আর অন্তিকে ওই যে নৌবার খেত পাই বুঝাই না, তাহলে মেলা পাশের রাস্তা বানাই দে, তাহলে আমি শিবের গাছ লাগানো তোমার এই জিস্তে, এই জিস্তে লাগানো। সুপারি গাছ তো পুরো হয় না। হ পাঁচুন নিয়ে হ
এনগা একবারে মারি দিয়ে হ্যাঁ স্বপ্ন কাটা না গো হ্যাঁ তখন থাকবো না ওই একটা একটা ফাড়াও একটা একটা দেও আমারে পাসন দিও না আমারে তুমি কাছে দিয়ে ফাড়াও বিসমিল্লাহ গাছ লাগানি হচ্ছে মহান মানুষের কাম তাই না একদিন আমি থাকুম না এই গাছগুলো একদিন থাকবো আমি আজ আছি কাল নাই কিন্তু এই গাছগুলো থাকবো এই জন্যে মানুষজন মরে যায় ধরো না এই দুনিয়ায় 3টা বস্তু থাকে একটা হচ্ছে এই যে গাছ লাগিয়ে থেকে গেলে এই বস্তু থাকবো আর একটা হইলো আমার ছেলে সন্তান যদি কোনো একটা নেককার বানিতে যাই এই বস্তুটা থাকবো আর 3য় নম্বর হচ্ছে যে আমি যদি কোনো বড় একটা পয়সা ইনভেস্ট করে থেকে যাই কোনো গরিব মানুষের নিগে বা কোনো মানুষের নিগে কোনোখানে যদি এমন কাম করে থেকে যাই যেমন একটা টিবলি আমি গাড়ি থেকে গেলাম না হে টিবলের পানি মাসে খাইবো আর আমার উপরে আল্লাহর রহমত নাজিল হবো। এক নম্বরে কল যে দুনিয়া থাকবো এক নম্বর নাম নামটা নাম একবার ধুলির সাথে যাবো গা তোমার নাম তোমার গুণই থাকবো না এই দুনিয়ায় তোমার একটা আকার ওই দুনিয়ায় থাকবো না বুঝছো তোমার নেক আমল খালি থাকবো 20 বছর তুই থাকা হারে কাগজপাতিতে হ্যাঁ না কাগজপাতিতে না তাহলে মনে করো যে কত বড় বড় বৈজ্ঞানিক কত বড় বড় অলিয়া উলিয়া তারা এই দেশ ছেড়ে গেছে গা তাগো নামই নাই কে হেন বর্তমান আমরা নেই কি তাগো নাম না। তেলে আর আমরা তো নজু ফুজু দূরত্ব কথা হাঁটি দিমু দূরত্ব কথা হাঁটি দিম তোমারই গাছ না হুম দাও না মানে বেশি কোনো চারটে না এই যে একটা দিই দাও এবার পাতলা পাতলা রাখে ভালো উৎস বিসমিল্লাহ ওই একটা অন্য জায়গায় লাগামো কোনে হ্যাঁ কোনে ওই একটা ওই জম্বুরতে লাগানো লাহা অম্বুর একটা জায়গা আছে এই যে নাকার এই যে বড়ই গাছের মাইরা হলাম মারা বড়ই গাছের মাইরা হলাম বড়ই গাছের খুব দিয়ে গাড়ি হালতে নেবো বুঝছো এই বড়ই গাছ রাখার এটা জায়গা না বাড়িটা ঢক করে ডিসিপ্লিন করে নেবো তার মানে বুঝছো না ব্যক্তি তুমি বললা এটা আমি বলি দেখি তেলকে ফটো মেরে রাখি পরবর্তী সময় জানি সাজদার দেখিয়ে যে তোমার কাছে শিবেরি খাইতে সাজদা বাহ কারো ওইসে মারছি ফটো বাস যাতে দেন না একবার প্রেশার দেন যাবো না খালি থুয়ে দেন নেবো আপনারা সবাই আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন যাতে পরবর্তী সময় জানি এই গাছ থেকে আমরা শিবেরি খাইতে পারি হ্যাঁ আর আমরা হচ্ছে বর্তমান এই ঘরে আছি হ্যাঁ আর এই ঘরের থেকে বর্তমান এই ঘরে শিফট হবো তার মানে এই যে সামনে হচ্ছে বর্ষার সিজন আর এই বর্ষার সিজনে এই যে দেখেন এই যে ওই বেড়া বাটামের তল দিয়ে পানি আইতেছে ওই যে চুবিয়া চুবিয়া পানি আহে তার মানে ওই সাইডে যতই নালা খুঁজে দেই ওই মাটি ভিজে তারপরে তলের থেকে পানি উঠে হ্যাঁ যার জন্য হচ্ছে এই ঘরের থেকে বর্তমান ঈদের আগে আমরা এই ঘরে শিফট হবো হ্যাঁ এই ঘরে সব ঠিকঠাক করে আলামো আর তারপরে সাতদারে রান্নার একটা ব্যবস্থা আমি এখানে বর্তমান করে দিব এই যে দেখতে পারতেছেন বাঁশখোটা আনছি এই যে লিচু গাছের এই পাশেই এই ছোট্ট করে এখানে জায়গা বানিয়ে দিব আর যত ওই যে খড়ি আছে আর এই যে মাকইর আইড আছে এইগুলো সব এই ঘরে ঢুকিয়ে নিব সাজদা এই ঘরে তার মানে পুরোপুরি ধান থাকবো খড়ি যাবা থাকবো হ্যাঁ আর এই ঘরে হয়েছে যে বর্তমান থাকবো সো আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো যে কেমনে করে কি করি ভিডিওটা এ পর্যন্ত শেষ করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন